বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 28শে অক্টোবর, রোজ মঙ্গলবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি আজকে 10টি স্টক নিয়ে কথা বলবো। এই 10টি স্টকের মধ্যে কার কার এই স্টকগুলো হোল্ডিং এ আছে, অর্থাৎ আপনাদের মাঝে কার কার স্টকগুলো এই হোল্ডিং এ আছে সেটি আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদিও আমি কমেন্ট সেকশনে ইদানিং আপনাদের রিপ্লাই জবাব দিই না, এটা কোনো একটা কারণে হয়তো আমি আপনাদেরকে দিই না, বাট আমি সবার কমেন্টস গুলো পড়ি এবং আমি লাইক করি, অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করেছেন। তো আপনাদেরকে বলবো যে কার কোন স্টকটি রয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং এই স্টকগুলো আগামী দিনে অবশ্যই অনেক ভালো হবে। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনবেন এবং প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন, আমি তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। এছাড়াও যারা দেশ ও দেশের বাইরে থেকে যেভাবে আমার সাথে সংযুক্ত আছেন, অবশ্যই তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মার্কেটে আমরা একটা খারাপ সময় পার করছি, বাট এই সময়টা আমি আরো আগে আপনাদেরকে বলে আসছিলাম যে মার্কেটে ক্লোজিং এর একটা চাপ থাকবে এবং মার্কেট আজকে গতকালকে যারা আমার সঙ্গে ছিলেন, বিশেষ করে আমি কালকে ব্যস্ততার কারণে আলোচনা দিতে পারিনি, তো সেখানে সবাইকে কিন্তু আমরা জানিয়ে দিয়েছিলাম মার্কেট আজকে ডাউন ট্রেন্ডে থাকবে এবং এই ডাউন ট্রেন্ডটা 5780 এই লেভেলে একটা টাচ করার সম্ভাবনা থাকবে মার্কেটের এবং 10-12 পয়েন্ট একটা নেগেটিভ ট্রেন্ড থাকবে। তো সেই নেগেটিভ ট্রেন্ডটা আমরা দিনের শুরুতে একটা দেখেছিলাম, আবার আপ ট্রেন্ডও দেখেছিলাম। সবকিছু মিলিয়ে মার্কেট খুব ভালো একটা অবস্থানে রয়েছে। আমি এটি আপনাদেরকে বলতে চাই যে আমরা মার্কেটটাকে আবারও কিছুদিনের জন্য একটু ভালো সময়ে দেখতে পাবো। তো এই জায়গাটা আমাদের শুরু হবে নভেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে এবং আশা করি আগামীকাল থেকেও আমরা মার্কেটের কিছু কিছু স্টক, বিশেষ করে লো ফেট যে স্টকগুলো রয়েছে এবং কিছু স্টক রয়েছে ডিভিডেন্ড ভালো দিয়েছে, সেই স্টকগুলোর কিছু প্রাইস মুভমেন্ট আমরা দেখব। সুতরাং কারোর কাছে ক্যাশ ফ্রি থাকলে এই মুহূর্তে আমি মনে করি যে আপনারা স্টকগুলো প্রতি নজর রাখতে পারেন এবং স্টকগুলোতে একটু সাপোর্ট জোনে এসে এন্ট্রি নিলে অবশ্যই সেখান থেকে প্রফিট টেক করার একটা সুযোগ পাবেন। আমরা মার্কেটের টার্নওভারের কথা যদি বলি, টার্নওভারটা গতকালকে যে টার্নওভারটা ছিল খুব চমৎকার একটা টার্নওভার ছিল। এই ধরনের টার্নওভারটা আমরা প্রত্যাশা করছিলাম, সেই টার্নওভারটা হয়েছিল এবং আজকে সেখান থেকে বৃদ্ধিও পেয়েছে। এটিও খুব ভালো, কারণ মার্কেট ডাউন ট্রেন্ডে থেকে টার্নওভার যদি বেশি হয়ে যায়, অতিরিক্ত বেশি হয়ে যায়, সেটি কিন্তু খুব খারাপ হয়। তো আমরা গত দিনে যেটি দেখেছি সেখানে মার্কেটের টার্নওভারটার একটা সামঞ্জস্য ছিল এবং আজকেও মার্কেটের যেই ডাউন ট্রেন্ড সেখান থেকেও টার্নওভারটা খুব সুন্দর হয়েছে। আপ ট্রেন্ড স্টকের সংখ্যা স্বাভাবিকভাবেই কম, মাত্র 132টি স্টক আপ ট্রেন্ডে রয়েছে, ডাউন ট্রেন্ডের সংখ্যা 200টি এবং আনচেঞ্জড অবস্থায় রয়েছে 66টি। আমরা বিপিপিএল নিয়ে পূর্বে আলোচনা করেছি, এটা আমাদের স্টকের নিয়মিত আলোচনা না। যারা কমেন্ট সেকশনে বিভিন্ন সময়ে আমাদের কাছে জানতে চান, সেই জায়গাতে আমরা বিপিপিএল আলোচনা করেছিলাম। আজকে স্টকটি হল্টেড হয়েছে, বাট সায়াম কটন এই স্টকটি আমাদের নিয়মিত একটি আলোচনার স্টক, সেটি আজকে ভালো করেছে। মিরাকল ইন্ডাস্ট্রিজ এটিও আমাদের নিয়মিত একটি ভালো স্টক, আমাদের আলোচনা ছিল, এটিও ভালো করে। এবং এসপিসিএল, মিডল্যান্ড ব্যাংক, যারা আমার আলোচনা শোনেন তারা নিজেরাই আমার কমেন্ট সেকশনে বলতে পারবেন যে আমরা এই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে কি ধরনের বা কি পরিমাণে কথা বলছে আপনারাই ভালো বলতে পারবেন। তো স্টকগুলো প্রাইস অ্যাকশন করেছে, বাট প্রাইস অ্যাকশন করলেই যে এটি স্বস্তির জায়গা সেটিও না, কারণ আমরা দেখতে পাচ্ছি সেক্টর বাই মুভমেন্টে প্রাইস অ্যাকশন, লো পেড প্রাইস অ্যাকশন যেটি হচ্ছে সেখানে কিন্তু স্টকগুলো তাদের যে মুভমেন্ট সেটি ধরে রাখতে পারেনি। তো এই ধরে রাখার না রাখার কারণটাই মূলত বিনিয়োগকারীদেরকে হতাশ করছে। তো এই ধরে রাখা প্রাইসটাকে, সেটি আমরা হয়তো সামনে 2-1 দিনের মধ্যে মার্কেট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো। এরপর আমরা সেক্টর বাই টেক্সটাইল, মিউচুয়াল, ইঞ্জিনিয়ারিং স্বাভাবিকভাবেই মুভমেন্টে রয়েছে, বাট আপনি যদি দেখেন ইন্স্যুরেন্স সেক্টরে, যেটি বারবার বলে আসছিলাম যে র্যালিটাকে কনফার্ম করতে পারছে না, সেখানে আজকে বেশ বড় একটা
ডাউন ট্রেন্ড। এবং আপনি যে ইন্স্যুরেন্স সেক্টরের যদি আর টেক্সটাইল সেক্টরে যদি একটু মুভমেন্ট থাকতো তাহলে কিন্তু মার্কেট আজকে পজিটিভ ট্রেন্ড দিয়ে শেষ করতে পারতো। বাট ইন্স্যুরেন্সটা এখান থেকে সরে এসেছে, লাইফ ইন্স্যুরেন্স সরে এসেছে এবং টেক্সটাইল, এই তিনটা সেক্টরই বড় সড়ো আকারে ডাউন ট্রেন্ডে নিয়ে আসছে মার্কেটটাকে। তো আমরা মার্কেটের যে সার্বিক চিত্র সেটি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আলোচনার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এবার আমরা অ্যাডভান্স চার্টে গিয়ে মার্কেটের ইন্ডেক্স এবং চার্ট এবং পরবর্তী দিনগুলো কি ধরনের মুভমেন্ট আসতে পারে সেটি আমরা দেখি। আমরা স্বাভাবিকভাবে বললাম না যে কালকে আমরা একটা মুভমেন্টের জায়গাটাতে মার্কেটে দেখবো। আপনি যদি দেখেন যে এইখানে কেন মুভমেন্টের কথা বলছি, এখানে ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে অলরেডি এবং এই জায়গাটাতে দেখেন ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার পরে এই যে এইখানে বড় বড় কয়েকটি ডাউন ট্রেন্ড হয়েছে এবং এই জায়গায় আসে সেম ক্যান্ডেলে কিন্তু মুভমেন্টে গিয়েছে, থ্রি ইনসাইডার ডাউন ট্রেন্ডে মুভমেন্টে। তো থ্রি ইনসাইডার ডাউন ট্রেন্ডে আমরা মুভমেন্টে দুই একটি গ্রিন ক্যান্ডেল পাবো বা সাইডওয়েজ মুভমেন্ট পাবো মার্কেটটাকে আবার মুভমেন্টে দেওয়ার জন্য, সেটি কিন্তু আমরা অবশ্যই প্রত্যাশা করি। এবং এইখানে যেহেতু মার্কেটের শেষ, আপনি যদি এই ক্যান্ডেলগুলো একটু লক্ষ্য করেন, উপরে শ্যাডো কিন্তু অনেক বড়। হ্যাঁ, এই যে শ্যাডো গুলো বড়, এখানটাতে যেটি হয় অনেক ক্ষেত্রে সাইডওয়েজ মুভমেন্ট থাকে, বিশেষ করে মার্কেটে পতন খুব বেশি একটা হয় না। ডাউন ট্রেন্ডে যে স্টকগুলো থাকে তাদেরও খুব বেশি পতন হয় না। তো মার্কেটের যে ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডটা থেকে আমরা খুব শীঘ্রই আমরা বের হয়ে আসব এবং আশা করি যে মার্কেটে যাদের স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো স্বাভাবিকভাবেই এখন ডাউন ট্রেন্ডে, এই ডাউন ট্রেন্ডটা মার্কেট আপ ট্রেন্ডে যখন রূপান্তরিত হবে তখন আস্তে আস্তে কমে আসবে। সুতরাং এখানে আপনারা একটু ধৈর্যর পরিচয় দেবেন, যেহেতু ডিভিডেন্ডকে কেন্দ্র করে মার্কেটে এখন একটু নড়বড়ে অবস্থা। তারপর আবার অ্যাডজাস্টমেন্ট, মাসের শেষের দিকে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার রয়েছে। তারপরে আবার সামনে কি হবে, রেকর্ড ডেটের একটা থাকবে, তারপরে আবার ফার্স্ট কোয়ার্টার একটা, প্রত্যেকটা সময় আমরা কিছু না কিছু একটা ঝামেলার মধ্য দিয়ে মার্কেটে যাই। তো মার্কেটটা আমরা সামনের সময়গুলোতে অবশ্যই ভালো পাবো। তো এই জায়গাটাতে আমাদেরকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। আশা করি মার্কেট সামনের দিনগুলো অবশ্যই সময় করার সঙ্গে সঙ্গে ভালো করবে। আমরা বলছিলাম যে যে স্টকগুলো হিস্টোগ্রামের বারটাও দেখতে পাচ্ছেন ধূসর এবং ছোট হয়ে আসে, সিগন্যালটা আসলে চেঞ্জ করতে পারছে না। যখনই গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে মার্কেট মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে, বাট ধরে রাখতে পারতেছে না। আমরা সোনালী পেপারটা নিয়ে একটু কথা বলি। সোনালী পেপার নিয়ে অনেক বিনিয়োগকারী আমার কাছে জিজ্ঞাসা করেছেন। 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে স্টকটি। আজকেও শুরুতে একটা মুভমেন্টে গিয়েছিলাম। সোনালী পেপারে একটা প্রাইস বা প্রফিট টেকিং জোন আপনাদেরকে কিন্তু বলে দিয়েছিলাম, 271 টাকা থেকে 275 টাকার এই লেভেলে এটা প্রফিট টেকিং হবে। তো আজকে সে হাই করেছিল কত, আমরা একটু দেখি। তো হাই করেছিল 269, প্রায় কাছাকাছি। কালকে কিন্তু আবারও সে 67-68 এই লেভেলে কিন্তু একটা মুভমেন্ট থাকবে। ভলিউমটা বেড়েছে, ডিভিডেন্ড ভালো আসে, অল্প শেয়ার। বিনিয়োগকারীদেরকে বলবো যে 273-75 এই জায়গাটাতে আমরা স্টকটাকে ইনশাল্লাহ পেয়ে যাব এবং এই জায়গাটাতে গেলে অবশ্যই আপনারা প্রফিটটা টেক করে নেবেন। এরপরে আমরা আপনাদের বহুল প্রতীক্ষিত একটি শেয়ার, যেটি আমার কাছে আপনারা অনেকবার রিকোয়েস্ট করেছেন, সেটি হচ্ছে রেনেটা। রেনেটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। হ্যাঁ, রেনেটার হিউজ পরিমাণে, হ্যাঁ, হিউজ পরিমাণে তার কমে এসেছে, ডিভিডেন্ডটা কমে এসেছে, বাট তার ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে। যে স্টকটিতে আমরা পূর্বে দেখেছিলাম 1200-1300 টাকায়, সেই স্টকটি আমরা বর্তমানে 427 আর 37-এর আশেপাশে দেখতে পাচ্ছি। এখন স্টকটির যে ডাউন ট্রেন্ডটি হয়েছে আজকে 427 টাকা, এই জায়গাটাতে সে বছরের 52 সপ্তাহের লো করলো। এই লোটা সে যদি ধরে রাখে বা ভেঙে ফেলে আবার কন্টিনিউ করে, প্রাথমিকভাবে আমাদের ধরে নিতে হবে যে স্টকটা কোন জায়গাতে যেতে পারে, তাই না? তো আমরা স্বাভাবিকভাবে সেই স্টকটা ধরেও নিয়েছি কোথায় যেতে পারে। আপাতত 409 টাকা থেকে 410 টাকা এই জায়গাটাতে স্টকটি ডাউন ট্রেন্ডে চলে আসবে, বাট সেটি ধীরে ধীরে আসবে। এবং অনেকেই আজকে দেখেছেন যে খুব সংক্ষিপ্ত পরিসরে ভলিউম হয়েছে, বায়ারের থেকে সেলার থেকে বায়ারদের
ছিল অনেক বেশি। এখানে যেহেতু হিস্টোগ্রামের বারটি অনেক গাঢ় এবং গাঢ় লাল এবং শক্তিশালী, আরো ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে। সেখানে 409 টাকা 10 টাকা এই জায়গাটা আপনারা আসার আগ পর্যন্ত স্টকটি এন্ট্রি নেবেন। আমি খুব বেশি কথা বলতে পারছি না, আমার একটু কাশির প্রবলেম হচ্ছে হঠাৎ করে। আমরা একটু কপার টেকটা নিয়ে একটু কথা বলি। কপার টেক হিউজ পরিমাণে প্রাইস অ্যাকশনে যাওয়ার পরিবর্তে ডাউন ট্রেন্ডে চলে গেছে। এই জায়গাটাতে স্টকটি হাই করে তার মুভমেন্টটা ধরে রাখতে পারেনি। এখনো কপার টেকের আমার কাছে মনে হয়েছে যে কপার টেক এখন যে কারেকশন জোনটা বলেছিলাম 18 টাকার আশেপাশে, সেই কারেকশন জোনটাও কিন্তু সে শেষ করে ফেলেছে, অর্থাৎ 17 টাকা 60 পয়সা এই জায়গা থেকে কপার টেক আসছে। এবং আমি বলেছিলাম যে 18 টাকা 50 পয়সা, 18 টাকা 30 এই লেভেলটা স্টকটি খুব ভালো একটা শক্ত সাপোর্ট। তো সেই সাপোর্টটা সে আজকে ভেঙে ফেলে প্রায় ইয়ারলি লো যেটি ছিল 16 টাকা 30 পয়সা সেখানে আসার জন্য তৈরি হয়েছে। আমরা এই জায়গাতে স্টকটিতে একটু নজর রাখবো যে সে যেন ডাউন ট্রেন্ডে যদি চলে যায়, তাহলে যাদের আশেপাশে বাই রয়েছে বিশেষ করে 19 টাকা থেকে 17 টাকা 90 পয়সা এই লেভেলে যাদের বাই রয়েছে তারা অবশ্যই এইখানে সেল করে স্টপ লস নিতে হবে। আর যদি অ্যাডজাস্টমেন্ট থাকে 24 23 25 যদি কারো থাকে, তাহলে আপনারা এই ইয়ারলি লো এর আশেপাশে অ্যাডজাস্টমেন্টটা করে নেবেন। আমরা বি থ্যাচারির কথা বলতে চাই। বি থ্যাচারি আমি নিজেও জানি না, আলোচনা দেওয়ার যেদিন দিয়েছি রাত্রে, তারপরের দিন মার্কেটে বি থ্যাচারি প্রাইস অ্যাকশন হয়েছে। আমার দোষ। আমি আলোচনা দিলাম আর সঙ্গে সঙ্গে বি থ্যাচারি প্রাইস বেড়ে গেল। এই যে আমি গতকালকে অবশ্য আলোচনা দিইনি, তো কমে গেছে এখন। আমরা দেখতে পাচ্ছি যে 20,004 টাকা 30 পয়সার একটা মুভমেন্ট করেছিল। তো এই জায়গাটাতে বিএসআরির আবারও সেই কারেকশন জোন যেটি, সেখানে খুব শক্ত একটা সাপোর্টে রয়েছে কিন্তু। হ্যাঁ, এই সাপোর্টটা ভালো স্টকটির জন্য এবং আমরা মুভমেন্টের 52 টাকার উপরে দেখতে চাই বিএসআরি। তাছাড়া তার আগে আর কোনো কথা হবে না। অবশ্যই সেটা বিএসআরিকে ফুলফিল করতে হবে, কারণ প্রত্যাশা রয়েছে স্টকটিতে, কারণ স্টকটি অনেক কারেকশন করেছে। এখন মুভমেন্টের সময় ইপিএস সবকিছুই ভালো। আমরা ইনস্টিটিউট হোল্ডিংয়েও বৃদ্ধি পেয়েছে, আশা করি বিএসএসসি আরও সময় বাড়ার সাথে সাথে মুভমেন্টে ফিরে আসবে। আমরা এরপরে আপনাদের আরডি ফুড নিয়ে একটু কথা বলি। আরডি ফুডও আমাদের নিয়মিত স্টক। আরডি ফুড, তারপরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের আরেকটি স্টক ছিল, সেটিও আপনাদের সাথে আমরা নিয়মিত আলোচনা করেছিলাম। তো আরডি ফুডের ব্যাপারে আমরা বলতে চাই যে আরডি ফুড একটা ভালো কামব্যাক করেছে। এই কামব্যাকটা যদি সে ধরে রাখতে চায়, তাহলে ভলিউমটা গেইন করতে হবে। ভলিউমটা গেইন না করতে পারলে কিন্তু সে আবারও পড়ে যাবে, যেমনটা আমরা কালকে আরও দু একটি স্টকে দেখেছিলাম, তারা কিন্তু আজকে তাদের মুভমেন্টটা ধরে রাখতে পারেনি। সুতরাং আমি বলবো যে যাদের কাছে আরডি ফুড রয়েছে, প্রফিটে থাকলে মেবি প্রফিটটা টেক করে নিতে হবে, বাট যদি ভলিউমটা না করে তাহলে কিন্তু ডাউনে আসবে এবং 23 টাকা 50 পয়সা এই লেভেলে একটা ক্লোজ করতে হবে আরডি ফুডের। তো সেই জায়গাটা যদি ক্লোজ হয়ে যায়, তাহলে আমরা অবশ্যই আরডি ফুডকে ভালো জায়গায় আরো দেখতে পাবো। তবে সে ব্যাক করেছে প্রাইসটা মুভমেন্টের জন্য। এখন দেখা যাক, যেহেতু কেউই প্রাইসটা ধরে রাখতে পারছে না, এটা মূলত একটা সমস্যার কারণ। আমরা এরপর সমরিতা নিয়ে একটু কথা বলবো। সমরিতা আলোচনার আগে এই ফাঁকে আপনাদেরকে একটু বলে নিতে চাই, যারা আমার কাছে ওয়াচ লিস্ট নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা খুব সামান্য পরিসরে অনারিম নিয়ে আপনাদেরকে ওয়াচ লিস্ট দিয়ে থাকি 3টি স্টকের সমন্বয়ে, এবং সেখানে আপনাদের বাই সেলের সহযোগিতা এবং 1 মাসের জন্য পোর্টফোলিও ম্যানেজমেন্টের সহযোগিতা করা হয়। মার্কেটের ইন্ডেক্স পূর্বাভাস আপনাদেরকে দেওয়া হয় এবং আপনার হোল্ডিংয়ে যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো বাই সেলের সহযোগিতা করা হয়। সুতরাং যারা আমার কাছ থেকে ওয়াচ লিস্ট নিতে আগ্রহী, তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আমি আপনাদেরকে আপনাদের ওয়াচলিস্ট সরবরাহ করব এবং এটা খুব সামান্য পরিসরের অনারিয়াম। আমরা মার্কেটের একটা সামনে যেহেতু নতুন মাস আসতেছে, মার্কেটটাকে একটু স্টেবল হয়তো আমরা দেখে ফেলবো, কারণ মার্কেট এখন যে পরিস্থিতিতে রয়েছে এই জায়গা থেকে মার্কেট আরও সামনের দিকে একটু ভালো করার সুযোগ তৈরি করবে। তো এই সময়টা যদি কারো ক্যাশ থাকে বা কারো পোর্টফোলিও ম্যানেজমেন্ট বাই সেলের সহযোগিতা এইটা দরকার হয়, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমরা সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে সেবাটা দিয়ে থাকি। এরপরে আমরা সমরিতা
নিয়ে আপনাদের কি মতামত? আপনারা একটু দেখেন যে সমরিতা একটা মুভমেন্টে দিয়েছিল সেটা সেপ্টেম্বরের দিকে, এবং সেপ্টেম্বরে মুভমেন্টে যাওয়ার পরে স্টকটি কিন্তু খুব বেশি ডাউনে আসছিল না। আমরা ওই সময় দেখেছিলাম 83 থেকে 72 এই জায়গাটাতে সে বিনিয়োগকারীদের একটা প্রফিট দিয়েছে। ভলিউমটা ধরে রাখতে পারেনি, স্বাভাবিকভাবেই প্রাইসটা ডাউন ট্রেন্ডে এসেছে। তো সমরিতার 5% ক্যাশ ডিভিডেন্ড, পাশাপাশি 12ই নভেম্বর তার রেকর্ড ডেট, খুব অল্প সময়, তাই না? তো এই অল্প সময়ে এই অল্প সময়ে তার কিন্তু প্রাইসটা একটু কারেকশন হবে। এই অল্প সময়ে তার প্রাইসটা কারেকশন হবে, এবং সেই কারেকশন জোনটা আমি যদি আপনাদেরকে একটু বলে দিই তাহলে সেটি আপনাদের জন্য হয়তো ভালো হয়। আমরা যদি তাকে 70 টাকা 70 পয়সা থেকে 71 টাকা 10 পয়সা এই লেভেলে দেখি তাহলে কিন্তু অবাক হব না, এবং সেটা সে তৈরি করার একটা সম্ভাবনা তৈরি করছে। বাট মুভমেন্টে একটা দুইটা হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে লোভে না পড়ে অবশ্যই নিজের যোগ্যতা এবং বুদ্ধিটাকে কাজে লাগিয়ে শেয়ারটিতে ইনভেস্টে যাবেন। এই শেয়ারটি ভালো, পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই ভালো, ডিভিডেন্ড দিয়েছে 5%। আমরা আরেকটু প্রত্যাশা করেছিলাম বাট সেটি দিতে পারেনি, কারণ তার অ্যানুয়াল ইপিএস বার্ষিক যে সেটি ভালো আসছে, এবং কোয়ার্টারলি সে বিজনেস করেছে, বাট তারপরেও বিনিয়োগকারীদের কিন্তু সেভাবে প্রফিট দেয়নি, ডিভিডেন্ড দেয়নি, যার কারণে সে একটু ডাউনটে চলে আসবে। ইআইসেল অনেকবার আলোচনা করেছি, প্রফিট টেকিং এর জন্য 84 টাকা, আর কথা বলতে চাই না। মুভমেন্টে ফিরে যাবে, বাট এই জায়গাটাতে তো বাধা রয়েছে, এইসব জায়গায় একটু ছোট ছোট বাধা রয়েছে, 80 82 এই জায়গাগুলোতে একটু বাধা রয়েছে। আশা করি সে এখান থেকে বের হবে, ভলিউমটা গেইন করতে হবে। আজকে ভলিউমটা করেছে মোটামুটি আলহামদুলিল্লাহ। প্রাইস অ্যাকশনের জন্য যে ছোট মোটো ভলিউম দিয়ে মুভমেন্টে আসা উচিত সেটি সে করেছে, এই জায়গাটাতে কিন্তু সে করেছিল, হ্যাঁ। এবং পরে কিন্তু একটা ভালো ডাউন ট্রেন্ড দিয়ে এখন এইবার আবার কিন্তু উঠবে। এই যে এই পর্যন্ত আসার একটা সম্ভাবনা রয়েছে, প্রফিট পাবেন যারা বাই করেছেন ইনশাল্লাহ। এরপরে আমরা খুব একটা ইম্পর্টেন্ট স্টক আপনাদের নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে ফাইন ফুডস। আমার কাছে কিন্তু ভালো লেগেছে ফাইন ফুডস, এই যে অপ্রতিরোধ্য আরএসআই, হ্যাঁ, এই যে এখান থেকে শুরু অপ্রতিরোধ্য আরএসআই, ফাইন ফুড, জিকিউ, বল পেন হবে ইনশাল্লাহ, এবং আমরা ফাইন ফুডসকে নিয়ে প্রত্যাশা করছি ভালো। এই জায়গায় ফাইন ফুডস খুব বেশি আরএসআই কারেকশন করলো না, আবারও মুভমেন্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, এবং এই জায়গাটাতে আমরা মুভমেন্টে দেখব 313 315 এই লেভেলে একটা প্রত্যাশা করছি, ক্লোজ দিলে আবারও মুভমেন্টে চলে আসবে। ফাইন ফুডসটাতেও আপনারা নজর রাখতে পারেন। কে অ্যান্ড কিউ এর কথা বলেছিলাম, ফাইন ফুডের কথা বলছি এখন, মাথায় রাখবেন যে আমরা আপনাদেরকে কোন স্টকগুলো নিয়ে কথা বলছি। এরপর আমরা প্রগতি লাইভ নিয়ে একটু কথা বলি। অবস্থা ভালো, খুবই ভালো, এখন পর্যন্ত তার কোনো ডাউনে আসার কোনো, একটা স্টক দেখলেই তো বোঝা যায় ভাই, আপনারা কি বোঝেন যে স্টক দেখলেই বোঝা যায়, কিন্তু আপনারা একটু দেখবেন ডাউনে আসার কোনো সম্ভাবনাই দেখতেছে না এই মুহূর্তে। আপ ট্রেন্ডে যাবে, 255 কারেকশন, 255 এই জায়গা 200, আচ্ছা 200, এটা 264 240 44 255 200 থেকে 244 সর্বোচ্চ ডাউন ট্রেন্ডের আমরা একটা ইঙ্গিত পাবো, বাট লাইফ সেক্টরের মুভমেন্ট যেহেতু টুকটাক রয়েছে, এবং যে টুকটাক মুভমেন্ট সেই মুভমেন্টে এই স্টকগুলো মুভমেন্টে চলে যায়, সুতরাং এখন পর্যন্ত ভলিউম যথেষ্ট ভালো এবং যথেষ্ট সম্ভাবনাময়, আশা করছি স্টকটি ভালো করবে। তো বেশি কথা আপনাদের সাথে বাড়াতে চাচ্ছি না, আপনারা যারা ওয়াচ লিস্ট নিয়ে আমার সাথে সব ব্যবসায় সম্পৃক্ত হতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আশা করি মার্কেট এখান থেকে আরো ভালো হবে এবং আপনাদেরকে প্রফিটের সুযোগ করে দিবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।